নেত্রকোনায় ১১ বছরের শিক্ষার্থীকে অন্তঃসত্ত্বার ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার হয়নি মূল অভিযুক্ত। উল্টো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে অভিযুক্ত। সচেতন মহলের অভিযোগ, ধর্ষণ মামলা হলেও আসামিকে গ্রেপ্তার না করে ঘটনা ভিন্ন দিকে নেয়ার চেষ্টা চলছে। তবে পুলিশের দাবি অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ১১ বছরের মাদ্রাসা শিক্ষার্থী, শিক্ষকের পাশবিক নির্যাতনে অন্তঃসত্ত্বা, এ নিয়ে নিন্দার ঝড় সারা দেশে। নেত্রকোনায় শিশুর প্রতি এমন নির্যাতনের ঘটনায় জোরালো হচ্ছে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের দাবি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করেছেন অভিযুক্ত শিক্ষক। এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। মানবাধিকার কর্মীদের অভিযোগ, ধর্ষণ মামলা হলেও আসামিকে গ্রেফতার না করে ঘটনা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা চলছে। তবে পুলিশের দাবি অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। মামলা করেছে, মামলা করার 10 দিন হয়ে গেছে মনে হয়। এই 10 দিনের মধ্যে এখনো একজন আসামি ধরার ব্যাপারে পুলিশ তৎপর হন নাই। এটা আমাদেরকে আসলে আশ্চর্য করে। তাৎক্ষণিকভাবেই আমরা আসামি ধরার জন্য মাঠে নেমে পড়ি। আমাদের টিম নেমে পড়ে। আমরা আসামিকে এখনো ধরতে পারি নাই। আর মামলা রুজু করতে আমাদের কোনো ডিলে হয় নাই। চিকিৎসকরা বলছেন এই মুহূর্তে ভুক্তভোগীর মানসিক ও শারীরিক চিকিৎসার প্রয়োজন। 11 বছর একটা শিশু মা হচ্ছে, এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। এটা অনেক অনেক হাই রিস্ক একটা প্রেগন্যান্সি হয়ে যাবে, তার মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি বেড়ে যাবে। শিশুর আল্ট্রাসোনোগ্রামের ভিডিও প্রকাশ করায় ডাক্তার সাইমা আক্তারকে হুমকি ধমকির অভিযোগ উঠেছে। যে আমি আমার জীবনের উপর একটা থ্রেটে আছি। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।